আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আমার একটা নতুন ভিডিও। সবাই আশা করি ভিডিওটা দেখবেন। এটাকে টি শার্ট তৈরি, কাটিং, সেলাই দুইটাই। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন মাস্ট আমার চ্যানেলটা। একটা ব্র্যান্ডেড টি শার্ট কীভাবে তৈরি করা হয় এটা দেখবেন এখানে, কাটিং, সেলাই সহ, ছেলেদের এবং মেয়েদের জন্য, উভয়ের জন্য আর কি। সেম। আমি দেড় গজ কাপড়টা 4 ভাঁজ করলাম আয়রন করে। আর এটা সামনের পার্ট পিছন পার্ট দুইটা একসাথে কাটিং করতেছি আমি। আমার একটা লম্বা মাপ দিলাম, আমি নিচে বর্ডার দিছি 1.5 ইঞ্চি। এটা লং 27 ইঞ্চি 27। আর এটা উপরে দিলাম, উপরে লম্বা মাপ দেওয়ার পরে এখান থেকে 1.5 ইঞ্চি নিচে একটা শেপের জন্য 1.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়েছি। আর গলার মাপ 6, ওইখান থেকে ওই শেপটাতে একটু শেপ দিয়ে দিয়েছি হালকা। এখান থেকে নিচে মোড়ার মাপটা দেবো 8.5, আমার মোড় হবে 9.5, আমি দিচ্ছি 8.5, 1 ইঞ্চি কমায়। বডি 40, এখানে 20 দিলাম। ভিডিওটা না টাইন আপনারা সম্পূর্ণটা দেখুন, কাটিং সেলাই দুইটা দেখতে পারবেন। আর এটা কোমরে 19.5, নিচে দিই 19.5। এখন একটু শেপ কাট দিয়ে, একটু হালকা শেপ দিয়ে এটা মার্ক করে নেব। এটা অনেক সহজ টি শার্ট তৈরি করা। বেশি না, 100-150 টাকা কাপড়ে 400-500 টাকা ব্র্যান্ডের একটা টি শার্ট হয়ে যায়। কত সুন্দর কাপড়টা। আমার একটা সুতি কাপড় না, আমার একটা সেম ব্র্যান্ডের টি শার্টের যে কাপড়গুলো ওরকম সুতি লাইনন মিক্স হালকা একটা কাপড়। আমারটা মোটামুটি দাগ দেওয়া হয়ে গেছে মার্ক। এখন আমি এটা কেটে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটা অবশ্য মাস্ট সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনাদের মতামতটা জানাবেন। এটা আমার নতুন চ্যানেল, অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন। আমার কাটিংটা হয়ে গেল। 5 পার্ট, ব্যাক পার্ট দুইটাই। এখন গলা কাটবো, চাকা দিতেছি। এটা গোল গলা, টি শার্টটা গোল গলা। গলাটা 6, উপরে 6, নিচে 4। উপরে 6 কাটিং করব, দাগ দেব, আর নিচে 4.5 দেব, আধা ইঞ্চি সেলাই যাবে। মার্ক দিয়া কেটে নেবেন সুন্দর করে। আর যারা একটু কাটিংয়ে একটু হালকা বা সমস্যা আছে ওদের জন্য ওরা ভালো করে মার্ক নেবেন। আমার সমস্যা না, আমি এমনি আইডিয়াতে করতে পারি, প্রবলেম নেই আমার। কারণ আমি প্রফেশনাল টেলার, প্রবাসে টেলারের কাজ করি, লেডিস জেন্টস দুটোই। তো যাদের প্রবলেম হয় ওরা ভালো করে মার্ক নেবেন। হ্যাঁ, গোল গলা এটা। আর পিছনেরটাও সেম, তবে পিছনেরটা গলা ছাঁটাই হবে মাত্র 1 ইঞ্চি ব্যাক পার্টে। বেশি ছাড়া হলে বিশ্রী হয়ে যাবে। এটা টি শার্ট, পিছনেরটাও 6 উপরে, পাশে আর কি 6 ইঞ্চি 3-তে মার্ক দেবো। আর নিচে 1 ইঞ্চি, বাস 1 ইঞ্চিতে মার্ক দিয়ে সুন্দর করে কেটে নেবো এটা। দুইটা পাশে গলার কাটিংটা শেষ। এখন হাতাটার জন্য আমি কাপড়টা 4 ভাঁজ দিয়ে আয়রন করে নিছি।
দুটো হাতা একসাথে কেটে নেব। হাতার মুখে এটা বড়ার জন্য মুখে 2 ইঞ্চি রাখছি আমি, আর কম রাখতে পারবেন। আমি লক দেবো এখানে 1/2 ইঞ্চি যাবে গা, আবার লক দেবো, এরপরে সেলাই করবো। 1.5 ইঞ্চি ঠিক ভিতরে যাবে গা, 1.5 ইঞ্চি সেলাইয়ের ভিতরে। হাতার লম্বা আমার 7.5, 8 দেবো 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখানে দাগ দেওয়ার পরে এখন হাতার মুখটা দেখতে হবে আমাকে। হাতার মুখ হচ্ছে আমার 6.5, 6.5, 6.5 দাগ দেওয়ার পর আমার ওইখান থেকে নিচে আমার মাপটা 2.5, মোড়ার নিচে, হ্যাঁ 2.5। এটা 2.5 দিয়ে এখান থেকে ওই লম্বা মাপ যেখানে, এইটা ফিতাদের এখানে 9.5 ইঞ্চি টিকতে হবে আপনার। এটা মোড়া অরিজিনাল। হ্যাঁ, এটা টিকে দাগ দেওয়া ফিতাটা এখানে রেখে মার্ক দিয়ে দিবেন, তারপর কাটিং করবেন। এটা একটু ভুল হলে কিন্তু আপনার টি শার্টটা নষ্ট হয়ে যাবে, এটা একটু খেয়াল করতে হয়। এখন কাটিং করে নেব। আমার হাতা কাটিংটা শেষ। এখন আমি নেব গলা পট্টি, পাফিন আর কি। গলার পাফিনের জন্য আমি কাপড়টা ওরপ করবো। এটা তার ইচ্ছে করে কাটবো, এটাকে ওরপ বলি আমরা। যেটা আপনি টান দিলে বুঝবেন এটা স্কিন করতেছে, ওরকম ওটা হলে এটা ফিনিশিংটা সুন্দর হবে আপনার। এটা 2 ইঞ্চি নেব মোটা, ফার্স্টে 2 ইঞ্চি লম্বা। এটা নিতে পারেন আপনি মাপ নিয়ে, গলা যেটা হয় ওটা থেকে 1-2 ইঞ্চি আমি মাপ নাম আইডিয়া করে নিয়ে নিলাম। আর 2 ইঞ্চিটা যাদের কাটিংয়ে প্রবলেম হয় না আমার মতো, ওদের জন্য মার্ক দেওয়া লাগবে না। যাদের কাটিংয়ে একটু হাত কাঁপো বা সমস্যা আছে ওদের জন্য এরকম দাগ দিয়ে স্কেল দিয়ে সিধা করে এটা টেনে নেবেন। সো আমার ওটা প্রয়োজন হয় না, আমার সিধা কাটিংটার কোনো প্রবলেম নাই, কারণ আমার কাজে এটা সবসময় এই কাজে করতেছি। সো যাদের কাটিংয়ে প্রবলেম আছে ওনারা স্কেল দিয়ে দাগ নিয়ে দেবেন। হ্যাঁ, এটা গলাপট্টি কাটিং শেষ মোটামুটি। এখন আমি সেলাই করবো এটা। আমার গলার পট্টিটা লাগানোর ভিডিওটা ছিল, ওটা ডিলিট হয়ে গেছে, সরি, এই জন্য এটা দেখাতে পারিনি। প্রথম আমি কাঁধে 2টা জয়েন্ট দিচ্ছি, এরপরে পট্টিটা লাগাইছি। কাঁধে একটা জয়েন্ট দিয়ে নেই, একটা জয়েন্ট দিচ্ছি, এরপর পট্টিটা লাগাইছি। এরপরে লাগানোর পরে আমি ওভারলক করছি, ওভারলক করিয়া এরপরে ওই পাশে রুটটা লাগাইছি, কাঁধে 2টা লাগাইছি একসাথে। সরি, এই জন্য এটা আমি আসলে ভিডিওটা ডিলিট হয়ে গেছে করছিলাম। এখন হাতাটাও লাগাইতেছি। হাতাটাও আমি হাতার মুখটা ওভারলক করে নিছি, এরপরে হাতাটা লাগানোর ভিডিওটা ছিল ওটা আসলে সরি, ভিডিওটা ডিলিট হয়ে গেছে, ছিল না, সেভ হয় আর কি ভিডিও করছি। এটা তো আর খুললে আর ভিডিও আবার নেক্সট করার ওটা তো আর সম্ভব না। সো এটা আপনারা একটু খেয়াল করেন। আমি এটা হাতার মুখ, এটা উল্টা দিক দেখা যাচ্ছে, ওইটা আমি হাতার মুখটা ওভারলক করে ওইটা ভিতরের দিকে 2টা সেলাই দিছি। সেম টি শার্ট আপনি দোকান থেকে নেবেন, ব্র্যান্ডেড টি শার্ট যেরকম সেলাই সেম সেলাই হবে, ঠিক আছে। এখন আমি মডারটা লাগাই দিছি আর কি, 2টা হাতা, 2টা হাতা জয়েন দিয়ে দিছি। তো বন্ধুরা, আমার চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্টে, ভালো কি খারাপ সব কিছু জানাবেন। প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন টি শার্ট, মেয়েদের গলার ডিজাইন, হাতার ডিজাইন এগুলো নিয়ে আসবো আমি। এটা যেহেতু নতুন চ্যানেল, এখন অনেক ভিডিও এখনও করিনি, অনেক ভিডিও আছে, করবো আস্তে আস্তে ইনশাআল্লাহ।
আপনারা যদি সাথে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমি নতুন নতুন কিছু নিয়ে আসবো। এখন আমি গলাটা লাগানোর ফটিটা গলা লাগানোর পরে ওইখানে লক করছি, ওভারলক করছি। ওভারলক করার পরে ওইটা নাট সিলে দিছি। আপনারা হয়তো জানবেন, নাট সিলে দেওয়ার পরে এটা সাব সিলে দিছি, দুইটা সিলে হয়েছে এখানে, দুইটা সেলা দেওয়া হয়েছে। এই জন্য এটা একদম পুরোপুরি ব্র্যান্ডের শার্ট, টি শার্ট। এটা উল্টা কিন্তু, এটা যখন আমি উল্টাই নিব এটাকে ঠিক করে নিব, তখন এটা ভিতরের সাইড লকের সেলাই দেখা যাচ্ছে। তো টি শার্টটা দুইটা মডেল হয়েছে, এটা আপনি ইচ্ছা করলে উল্টে সিলাতে পারবেন, কারণ ওভারলকটা অনেক সুন্দর হয়েছে ওইটা। এখন আমি দুই পাঁচটা মারবো বডি। বডিটা সেলাই করার একটু খেয়াল রাখতে হবে, এইখান কোন টান, কাপড়টা যেন টান না খায়। একটু সব প্রবলেম হলে কিন্তু এটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। মেশিনের যে স্পিড আছে ওই স্পিড উপরে আপনার সেলাইতে হবে। আর আমি কিছু এখানে আপনার পুরান টি শার্টে যে স্টিকারগুলো থাকে ওইটা একটা খুলে নিয়ে এখানে লাগাই দিবেন। কেউ বুঝতে পারবে না এটা যে আপনি সেলাই করছেন, সবাই বুঝবে এটা আপনি কি দোকান থেকে কিনছেন ব্র্যান্ডেড টি শার্ট। সেম আমি একটা ফলো টি শার্টের স্টিকার ছিল, ওইটা খুলে এখানে লাগাই দিছি এবং পুরাতন এক পাশে নিচে। সো এটা অনেক জোস লাগবে, কেউ বুঝতে পারবে না এটা যে আপনি সেলাই করছেন, কারণ স্টিকারটা তো এটা ব্র্যান্ডেড টি শার্টে থাকে। একটা টেকনিক আর কি, একটা সৌন্দর্য বাড়ে। বডি যখন আপনি সেলাইটা দেবেন তখন এটা লাগাই দেবেন। আবার এটা পিছনে গলার পটিলা ওখানে দেওয়া যায়। আমার কাছে একটাই ছিল, আমি এটা শুধু এক সাইডে দিছি, দুইটা থাকলে পিছনে দিতাম একটা গলার। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য। নিশ্চয়ই ভালো লাগছে আপনাদের। ভালো লাগা কি মন্দ লাগার কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা দেখে, ভিডিও না দেখে কমেন্ট করবেন না, লাইক করবেন, সাবস্ক্রাইব মাস্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখন আমি নতুন ভিডিও দেবো তখন আপনারা দেখতে পারবেন। আমি নিচেরটা এখন ওভারলক, সাইডে আর নিচে দুইটাই ওভারলক করে নিয়ে আসছি। নিচের বর্ডারটা এখন সেলাই করব। বর্ডারটা আমি যেভাবে সেলাই করতেছি নিচের, সেম হাতের মুখটা এইভাবে সেলাই করছিলাম আমি, দেখলে আপনি বুঝবেন। এটা কোনো কাপড়টা টানাটানি করা যাবে না, একদম স্লোলি এটা মেশিনে যে কাপড়টা টান দিয়েছে ওই স্পিডে রাখতে হবে। জাস্ট পিছনে একটা হালকা হাতের ছোঁয়া ওঠে, আর বেশি কিছু না, কারণ এটা টি শার্ট, এটা কোনো অন্য কিছু না। একটু টানাটানি বা কাপড় হালকা 19-20 হলে এটা আপনার এটা নষ্ট হয়ে যাবে টি শার্টটা। আমাদের ছেলেদের সব কিছু প্যান্ট শার্ট সবগুলো, এগুলো টি শার্ট, এগুলো সেলাইটা কিন্তু একদম 100 হতে হয়, নাহলে এটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। জেন্টস কাপড়গুলো সেলাই, জেন্টস সেলাই এরকম সব কিছু। আমি এটা 2 সেলাই দেবো।
একটা আমার ওভারলক যেটা করছি ওটা তো বইটা এটা ভিতরের দিকে, এটা থেকে 200টা ভিতরে একটা, আর যে শিলে এখন দিতেছি এর থেকে 200টা বরাবর, বেশি না 200টা বরাবর ওর পাশে আরেকটা সেলাই হবে। সো এটা আপনি দেখবেন ব্র্যান্ডেড টি শার্টের সেলাইগুলো থাকে দুইটা সেলাই, সেম ওইরকমভাবে এটা হয়, কেউ বুঝতে পারবে না। কোনো একটা ভালো ট্রেলার ছাড়া, ও দর্জি ছাড়া আর কেউ বুঝতে পারবে না এটা যে আপনি সেলাই করছেন, এত সুন্দর হবে এটা। তো বন্ধুরা ভালো থাকুন সবাই, আমার টি শার্টটা সেলাই শেষ মোটামুটি। ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আবার সালাম আলাইকুম।